অঘটন? না, এই বিশ্বকাপে অঘটন বলে কিছুই ঘটেনি। ফিফা র্যাঙ্কিংয়ের বোর্ডে চোখ রাখুন। 1, 2, 3, 4 ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা। আর সেমিফাইনালের বোর্ডে চোখ রাখুন। 1, 2, 3, 4 ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা। ফুটবল যেন আজ অঙ্কের মতো মিলে গেছে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই উঠে এলো শেষ 4-এ। কিন্তু এখানেই গল্প শেষ না, গল্প তো এখনো বাকি। এই 4 দলের গায়েই লাগানো আছে চ্যাম্পিয়নের তকমা। 4টাই সাবেক চ্যাম্পিয়ন। বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে এমন দৃশ্য দেখা গেছে মোটে 2 বার। হ্যাঁ, মাত্র 2 বার। প্রথমবার 1970-এ মেক্সিকোর মাটিতে ব্রাজিল, ইতালি, পশ্চিম জার্মানি, উরুগুয়ে। ট্রফি উঠেছিল ব্রাজিলের হাতে। দ্বিতীয়বার 1990-এ ইতালির মাটিতে ইতালি, পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ইংল্যান্ড। ট্রফি গিয়েছিল পশ্চিম জার্মানির ঘরে। তারপর 36টা বছর কেটে গেছে নিঃশব্দে। 36 বছর পর আবারও সেই দৃশ্য ফিরে এসেছে 2026-এ বিশ্ব ফুটবলের বুকে। সুইজারল্যান্ড যখন আর্জেন্টিনার কাছে হেরে মাঠ ছাড়ছিল, তখনই লেখা হয়ে গেছে একটা সিদ্ধান্ত। এবার নতুন কোনো চ্যাম্পিয়ন পাচ্ছে না বিশ্ব। 1998 আর 2018-এর চ্যাম্পিয়ন ফ্রান্স, 2010-এর চ্যাম্পিয়ন স্পেন, 1966-র চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর 1978, 86, 2022 তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 4টা মুকুট একই মঞ্চে। প্রশ্ন উঠবেই, এই 4টা দল কি সত্যি সবচেয়ে যোগ্য? আমার মনে হয় আসলেই যোগ্য। বিশ্বকাপের এখন পর্যন্ত ম্যাচ হয়েছে 104টা। 100 ম্যাচ পেরিয়ে এসে এই টুর্নামেন্টে এমন কোনো দল চোখে পড়েনি যে এদের চেয়ে বেশি প্রাপ্য ছিল। নরওয়ে হয়তো আক্ষেপ করতে পারে হালান্ডের দলটার লড়াই করার যোগ্যতা রাখত, কিন্তু তার মানে এই নয় যে ইংল্যান্ড অযোগ্য। আর ফ্রান্স তো এই টুর্নামেন্টে খেলছে যেন অন্য কোনো গ্রহ থেকে নেমে এসেছে তাদের পুরোটা দল। অন্যদের সাথে তাদের দূরত্ব স্পষ্ট, খালি চোখে দেখা যায়। এবার আসুন 2 সেমিফাইনালের ভেতরে ঢুকি। স্পেন বনাম ফ্রান্স। স্পেন এই বিশ্বকাপে গোল হজম করেছে মাত্র একটা। কিন্তু প্রশ্ন হলো, তারা কি মুখোমুখি হয়েছে এমন কোন স্ট্রাইকারের যে গতি দিয়ে সব হিসাব উল্টে দিতে পারে? মরক্কোর বিপক্ষে এমবাপ্পে শুধু গোল করেননি, 3 জন ডিফেন্ডারকে নিয়ে ঘুরেছেন, আর সেই ফাঁকা জায়গাতেই দেমবেলে বল জালে জড়িয়েছেন। এটাই এমবাপ্পের আসল অস্ত্র, তার রানিংয়ের টাইমিং। সেই টাইমিং যদি স্পেনের রক্ষণকে ফাঁকি দিতে পারে, তাহলে ম্যাচের ফয়সালা ওখানেই হবে। কিন্তু স্পেনের হাতেও তো আছেন ব্যালন ডি'অর জয়ী রদ্রি। বেলজিয়ামের বিপক্ষে গোটা মাঠ জুড়ে যিনি আগুন নিভিয়ে বেরিয়েছেন। পজিশনিং আর অ্যান্টিসিপেশনে এই টুর্নামেন্টের সেরা ফুটবলার। ফ্রান্সকে হারানোর একটাই পথ, বল পায়ে রেখে তাদের নিঃশ্বাস বন্ধ করে দেয়া, কাউন্টার শুরুর আগেই। আর সেই কাজ রদ্রির চেয়ে ভালো আর কেউ কি পারে? ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। একটা নাম, শুধু একটা নাম বারবার ফিরে আসছে এই সেমিতে, জুড বেলিংহাম। নরওয়ের বিপক্ষে ইংল্যান্ড ছিল ক্লান্ত, এলোমেলো, দিশেহারা, কিন্তু বেলিংহাম যথারীতি নিজের সেরাটা বের করে আনলেন। টানা 2 ম্যাচে জোড়া গোল, অতিরিক্ত সময়ে রিবাউন্ডের জন্য যে লড়াই, সেই মানসিকতা। ইংল্যান্ডের এই দলে তার প্রভাব এতটাই যে হ্যারি কেইনকেও তিনি ছাপিয়ে যাচ্ছেন। ইংল্যান্ডের আরেকজনের কথা বলতে হয়, জন স্টোনস। 32 বছর বয়সে যেভাবে হল্যান্ডকে তিনি আটকে রাখলেন, সেটা এক কথায় অবিশ্বাস্য। অন্যদিকে আর্জেন্টিনার ভরসা এখনও একটাই নাম, লিওনেল মেসি। 39 বছর বয়সেও যিনি প্রতিপক্ষের রক্ষণের কাছে একটা দুঃস্বপ্ন। সুইজারল্যান্ডের বিপক্ষে জুলিয়ান আলভারেজের সেই অতিরিক্ত সময়ের গোল আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু তাদের রক্ষণে চোখ রাখতেই হবে। কুতি রোমেরো হেড থেকে গোল করেছেন ঠিকই, প্রশ্ন হলো সেমিতেও কি মাথা ঠান্ডা থাকবে তার? আর ইংল্যান্ডের দিক থেকে ডেকলান রাইসের ফিটনেস এই ম্যাচের একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এখন বলুন তো, এর মত এত বিশ্লেষণ, এত হিসাব নিকাশের ভিড়ে আমার চোখে ছবিটা কিন্তু স্পষ্ট। এবার আমার মতামতটা দেই, ফাইনাল খেলবে কে? ফ্রান্স যে ধারাবাহিকতা দেখিয়েছে গোটা টুর্নামেন্ট জুড়ে, স্পেনের এই তারুণ্য নির্ভর দল বা তাদের টিকিটাকা খেলার যে স্টাইল, সেটা হয়তো ফ্রান্সকে বাধা দিতে পারে, কিন্তু থামাতে পারবে বলে আমার মনে হয় না।
আর ইংল্যান্ড বেলিংহাম আর কেইনের কাঁধে ভর করে বড় মঞ্চে বারবার নিজেদের প্রমাণ করার সেই মানসিকতা নিয়ে আর্জেন্টিনার কিছুটা এলোমেলো, কিছুটা আবেগ নির্ভর ফুটবলকে টপকে যাবে বলেই আমার মনে হয়। 1966 সালের পর প্রথমবার আবার শিরোপার স্বপ্ন দেখছে ইংল্যান্ড, আর ফ্রান্সের সামনে সুযোগ ব্রাজিল আর ইতালির পাশে গিয়ে বসার, টানা তৃতীয় ফাইনাল খেলে শিরোপা ধরে রাখার। ফুটবল কি সত্যিই মিলিয়ে দেবে সেই ছবি? দেখা যাক। সো আমার প্রেডিকশন, ফাইনালটা খেলবে ফ্রান্স এবং ইংল্যান্ড। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।